যে সময় আজকের পাঠে আমরা দেখছি, যেটা আমরা পড়েছি, এই সময়ের মধ্যে এক বিস্তর ব্যবধান রয়েছে। কিসের বিস্তর ব্যবধান? কারণ এর আগে বাইবেলে যিশুর বিষয়ে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যিশুর 6 সপ্তাহের ঘটনা। যিশুর বয়স যখন 6 সপ্তাহ, লুক তার 2 অধ্যায় 22 পদ, তারা তাকে কি করতে নিয়ে গিয়েছে? উৎসর্গীকরণ করার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। তখন তার বয়স মাত্র 6 সপ্তাহ। আর আজকের যে ঘটনা আমরা পড়েছি একটু আগে, তখন যিশুর বয়স কত? 12 বছর। তো 6 সপ্তাহ থেকে এই 12 বছরের মধ্যে কি ঘটেছিল তার বিবরণ কিন্তু বাইবেল আমাদেরকে দেয় না। অনেকে বিভিন্ন বই পড়ে তারা কি বলে যে এই সময় যিশু কি করতেন? বিভিন্ন অলৌকিক কাজ করে বেড়াতেন। যেমন কি কাজ? তিনি তো তার বাবার সঙ্গে কাঠের কাজে সাহায্য করতেন, আর তাই কি সেই কাঠ দিয়ে বা মাটি দিয়ে তিনি কি করতেন? পাখি তৈরি করতেন, এবং সেগুলোকে ফুঁ দিয়ে যখন ফুঁ দিতেন সেগুলো জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যেত। হ্যাঁ, এরকম গল্প অনেকে বলে থাকে। কিন্তু আমি বলবো, যদি বাইবেল আমাদেরকে সে বিষয়ে না বলে, আমরা যেন সেই সমস্ত গল্পে মনোযোগ না দিই, সেগুলো যেন আমরা না শুনি। এই 6 সপ্তাহ থেকে আর 12 বছর এর মধ্যে একবারই তার বিষয়ে বলা হয়েছে। সেটা আমরা যদি 40 পদ যদি আমরা দেখি, 2 অধ্যায় 40 পদ, সেখানে বলা হয়েছে কি? পরে বালকটি বাড়িয়া উঠিতে ও বলবান হইতে লাগিলেন, জ্ঞানে পূর্ণ হইতে থাকিলেন, আর ঈশ্বরের অনুগ্রহ তাহার উপরে ছিল। এইটুকুই। আর এর বেশি বিবরণ কিন্তু আমাদের কাছে দেওয়া হয়নি। এবং তারপরে এই যে তিনি অনুগ্রহে, ঈশ্বর অনুগ্রহে তিনি যে বড় হচ্ছেন, তারপরে ঘটনা কি? আজকের পাঠ্যাংশ লুক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 41 পদে সেখানে বলছে, তাহার পিতামাতা প্রতি বৎসর নিস্তার পর্বের সময় জেরুজালেমে যাইতেন। জিহুদীদের কাছে 3টে প্রধান উৎসব ছিল। একটা হচ্ছে নিস্তার পর্ব, আর একটা হচ্ছে কুটির মাস পর্ব, আর একটা কি? পঞ্চসপ্তমীর পর্ব। আরো অনেক উৎসব তাদের জীবনে ছিল, কিন্তু এই 3টে উৎসব কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক জিহুদি জাতির জীবনে। হ্যাঁ, এবং যদি সে একজন ইসরায়েল পুরুষ হয়, তাহলে কিন্তু তাকে জেরুজালেমে যেতেই হতো সেই উপাসনা বা সেই উৎসব পালন করার জন্য। এখন এই যে নিস্তার পর্বের ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই নিস্তার পর্ব সাধারণত হয় জিহুদি ক্যালেন্ডারের প্রথম মাসের 15তম দিনে। জিহুদি আমাদের যেমন বাংলায় আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, সেরকম জিহুদিদেরও মাস রয়েছে। আর তার প্রথম মাস হচ্ছে নিশান মাস। আর এই নিশান মাসের 15তম দিনে এই উৎসব তারা শুরু করত বা পালন করত, যেটা আমাদের ভারতীয় ক্যালেন্ডারে কোন মাসে পড়ে? মার্চ বা এপ্রিল মাসের মধ্যে পড়ে। আর যিশু যেহেতু নিস্তার করার জন্য সেই নিস্তার পর্বে নিজেকে বলিদান করেছিলেন, সেই জন্যই নিস্তার পর্বের সময় গুড ফ্রাইডে পালন আমরা করি। পুরুষ হিসেবে প্রত্যেক জিহুদিকে সেখানে যেতে হতো। মহিলাদের কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু কোনো মহিলা যদি সেখানে অংশগ্রহণ করতেন, তাহলে ধরে নেওয়া যেতে পারে সেই মহিলা কি ছিলেন? ধর্মভীরু মহিলা ছিলেন। আর যিশুর পিতামাতা প্রত্যেক বছর, বাইবেল আমাদেরকে বলছে কি? তারা প্রত্যেক বছর জেরুজালেমে যেতেন, যা থেকে বোঝা যায় যে তারা ধার্মিক মানুষ ছিলেন এবং তারা ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় আরাধনা উপাসনায় নিয়মিতভাবে যোগ দিতেন। এবং আমরা আশা করতে পারি যে তারা যখন নিয়মিতভাবে প্রত্যেক বছর তারা যখন যেত সেই নিস্তার পর্ব বা অন্যান্য পর্ব পালন করার জন্য, তার যিশুকেও তাদের সঙ্গে নিয়ে যেতেন। যিশু একটি এমন পরিবারে বড় হয়েছিলেন যে পরিবারের বাবা মা ধর্মভীরু ছিল, যাদের মধ্যে ঈশ্বরের প্রতি ভয় ছিল, যাদের মধ্যে ঈশ্বরের আজ্ঞা পালন করার ইচ্ছা ছিল। আর তাই আজকে যখন কোনো সন্তান কোনো ধর্মভীরু পরিবারে বড় হয়, সেটা তার জীবনের জন্য আশীর্বাদের বিষয়। কেন আশীর্বাদের বিষয়? কারণ
যেহেতু তার বাবা মা বা তার অন্যান্য গুরুজন যারা রয়েছেন তার ধর্মভীরু, তার ঈশ্বরকে ভয় করে, তার ঈশ্বরের বাক্য পালন করে বা করতে চায়, সেই সন্তান তাদেরকে দেখে তারা যা বলবে তা থেকে নয়, কিন্তু তাদের বাবা মায়ের জীবনযাপন দেখে, তাদের গুরুজনদের জীবনযাপন দেখে সেই সন্তানও কি আস্তে আস্তে ধর্মভীরু হয়ে ওঠে। কিন্তু যদি কোনো সন্তান এমন পরিবারে জন্মগ্রহণ করে যে পরিবারে বাবা মা বা গুরুজন ধর্মভীরু নয়, তাহলে অটোমেটিক সেই সন্তান কি ঈশ্বর থেকে আরো ঈশ্বরবিহীন জীবনযাপন করতে সে শুরু করবে। তাই হোক না কেন, যিশু যখন তার 12 বছর বয়স, তাকেও সেই জেরুসালেমে নিয়ে যাওয়া হচ্ছে। 42 পদ যদি আমরা দেখি, তাহার 12 বছর বয়স হইলে তাহারা পর্বের রীতি অনুসারে জেরুসালেমে গেলেন। আর এই জেরুসালেম যাত্রাটি যিশুর জন্য তাৎপর্যপূর্ণ ছিল। কেন তাৎপর্যপূর্ণ ছিল? কারণ যে বয়সে যিহুদি যুবকরা তারা বিধানের আওতায় আসে, তারা এতদিন পর্যন্ত কার আওতায় ছিল? তাদের বাবা মায়ের আওতায় ছিল। বাবা মা তাকে ঐশ্বরিক শিক্ষায় মানুষ করে চলেছে। কিন্তু যে বয়সে একজন যিহুদি সন্তান সে বিধানের সন্তান হিসেবে পরিচিত হয়, সে যেমন স্থানীয় সিনেগগ বা সমাজগৃহ, ইহুদিদের ছোট ছোট যে সমাজগৃহ তারা কি বলা হয়? সিনেগগ বলা হয়। সে তখন সেই সিনেগগের অধীনে আসে, বা যেটিকে আমাদের মান্ডলিক ভাষা আমরা কি বলতে পারি? বাপ্তিস্ম প্রাপ্ত সদস্য। তো যে বয়সে একজন যিহুদি যুবক কি হয়, সেই বিধানের অধীনে, ঈশ্বরীয় যে বিধান, ঐশ্বরিক যে বিধান তার অধীনে আসে, সেই বয়সটা হচ্ছে কত বছর? 13 বছর। এটাকে কি বলা হয় তাদের ভাষায়? বার মিtzvah বলা হয়। বার মিtzvah কি? যে এইবার থেকে সে এই শাস্ত্রের অধীনে যে সমস্ত আজ্ঞা নিয়ম কানুন রয়েছে সে সমস্ত কিছু কি করে শুধু পাঠ করবে তা নয়, সে তার অধীনে জীবনযাপন করবে। তো যাই হোক না কেন, এই বার মিtzvaয় প্রবেশ করার আগে যিহুদি পরিবারে একটা কালচার ছিল। কি কালচার? যে এই সন্তান 13 বছরে প্রবেশ করলে সে বার মিtzvaয় এবার সে প্রবেশ করবে, তার আগের বছরে তাকে যেন জেরুসালেমে নিয়ে যাওয়া হয়। উদ্দেশ্য কি? সে জেরুসালেমে গিয়ে সেই নিস্তার পর্ব সে দেখবে, জেরুসালেম শহর সে দেখবে, জেরুসালেম মন্দির সে দেখবে, মন্দিরের সমস্ত কার্যকলাপ সে দেখবে, এবং এই সমস্ত কিছু দেখে 1 বছর ধরে সে নিজেকে প্রস্তুত করবে যে আমি এই সমস্ত কিছুর অধীনে যেতে চলেছি। এটা খুব ইম্পর্টেন্ট ছিল একজন 12 বছরের ছেলের কাছে, কারণ তার পরের বছরেই সে এই সমস্ত কিছুর অধীনে সে যাবে। আর এখানে এক বিশ্বস্ত পিতামাতার পরিচয় আমরা দেখতে পাচ্ছি, যারা কি করছে, তাদের সন্তানকে ঈশ্বরের গৃহে নিয়ে যাওয়ার দ্বারা তাদেরকে ঈশ্বরের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আজকে প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব, প্রত্যেক গুরুজনের দায়িত্ব যে তাদের সন্তান সন্ততিরা যেন ঈশ্বরের সঙ্গে পরিচয় লাভ করতে পারে। শুধুমাত্র আমরা তাদের জন্য প্রার্থনা করব, প্রভু আমার সন্তান যেন তোমাকে জানে, আমার সন্তান যেন তোমাকে চেনে, এই প্রার্থনা করাটাই যথেষ্ট নয়। আমাদের দায়িত্ব যেন তাদেরকে প্রভুর সঙ্গে আমরা পরিচয় করে দিতে পারি। আমাদের সন্তানেরা কি প্রভুকে জানছে? তারা যখন একটু বড় হয়ে যাবে, বিশেষ করে তারা যখন টিনেজে পড়ে যাবে, তখন কি যেন আমরা কান্নাকাটি না করি যে আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না, গির্জে যেতে চায় না, বাইবেল পড়তে চায় না, প্রার্থনা করতে চায় না। জায়গাটা আমি এখন সেই গাছকে শুধু তো লাগিয়ে দিলে হবে না, আমি সেই গাছকে কিভাবে পরিচর্যা করছি, সেই গাছ উপযুক্ত সার পাচ্ছে কিনা, উপযুক্ত জল বাতাস রোদ পাচ্ছে কিনা, সেটা যদি আমি খেয়াল না রাখি, তাহলে আমি ওই ফল দেওয়ার বয়সে কি বলবো, তো ফল দিল না, কি ব্যাপার? হ্যাঁ, সেজন্য এই শিশু বয়স আমরা যেন না বলি ও বাচ্চা ছেলে, ঠিক বড় হলে সব, কোনোদিন না। এই বয়সটাই হচ্ছে এমন একটা বয়স যেখানে সে তার শিকড় কি আস্তে আস্তে ছড়াবে এবং সে শিকড় যে মাটি কামড়ে ধরে থাকবে। আমরা যদি তাকে ভালো সংস্পর্শ থেকে, ভালো শিক্ষার সঙ্গে তাকে বড় করতে পারি, তাহলে সে তার রুট সেখানেই সেরকমভাবে স্থাপন করে রাখবে। আর আমরা যদি তাকে ভালো নয়, অগোছলো তার মধ্যে যদি রুট তৈরি করি, আমরা কোনোদিন আশা করতে পারবো না যে সে একটা ভালো সন্তান সন্ততিতে
পরিণত হবে। আমরা যেন আমাদের সন্তানদেরকে প্রভুর সঙ্গে যেন পরিচয় করিয়ে দিতে পারি, যেটা আমরা মরিয়ম এবং যোসেফের জীবন থেকে আমরা দেখতে পাই। যদিও এখানে বাৎসরিক পর্বের কথা বলা হয়েছে, নিস্তার পর্ব তো প্রত্যেক মাসে হতো না, বছরে একবার হতো, এবং সেই বাৎসরিক পর্বে তাদের যোগদানের কথা বলা হয়েছে। তবুও এইটাকে কেন্দ্র করে আমরা আমাদের সাপ্তাহিক প্রভুর দিনের আরাধনার সঙ্গে আমরা যদি এটি যোগ করার চেষ্টা করি, আমরা কি নিয়মিত প্রভুর আরাধনায় যোগ দিই? আমরা কি আমাদের সন্তানদেরকে নিয়মিত প্রভুর গৃহে আনার দ্বারা তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি কিনা? ইব্রিয় পত্রের লেখক তিনি লিখেছেন কি, আমরা যেন কখনো সবাস্ত হওয়া পরিত্যাগ না করি। অনেকের মধ্যে একটা শিথিলতা আছে, যাব না যাব। ইব্রি পত্রের লেখক তিনি কি বলছেন, আমরা যেন সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি। 43 পদে কি বলছে, এবং পর্বের সময় সমাপ্ত করিয়া যখন ফিরিয়া আসিতেছিলেন, তখন বালক যিশু জেরুজালেমে রহিলেন, আর তাহার পিতা মাতা তাহা জানিতেন না। এখন এই পর্ব 7 দিন ধরে চলত, এবং এই বাবা মা তাদের সন্তানকে নিয়ে 7 দিনই সেখানে ছিলেন। বলছে পর্বের সময় সমাপ্ত করিয়া 7 দিনই তারা সেখানে ছিলেন, এবং যখন তারা ফিরে আসছেন তখন যিশু জেরুজালেমে রহিলেন, যিশু সেখানে থেকে গেলেন, কিন্তু তার বাবা মা সেটা জানতো না। তখনকার দিনের যাত্রীরা একক পরিবার হিসেবে তারা একা যাত্রা করতো না। যাত্রীরা যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দস্যু দলে পূর্ণ থাকায় কোনো পরিবার এককভাবে যাত্রা করতো না, এবং তারা যখন এই নিস্তার পর্ব বা অন্যান্য পর্বে যখন মিলিত হতে যেত, তারা একটা দল হয়ে যেত। কেমন দল? আমি, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, আমার পাড়া, পার্শ্ববর্তী পাড়া, অর্থাৎ যখন তারা নাসরত থেকে যখন তারা যাচ্ছে, শুধু নাসরতের লোকেরা বা শুধু যোসেফ মরিয়মের পরিবার বা তার আত্মীয় স্বজন নয়, তার পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সমস্ত গ্রামের লোক, যেহেতু জিহুদি হতে গেলে, পুরুষ হতে গেলেই প্রত্যেক পুরুষকে যেতে হবে, এবং মরিয়মের মতেও অনেক মহিলা তাদের পরিবারের সঙ্গে যেত। তারা একটা দল হয়ে তারা যাত্রা করত। এই ক্যারাভানের প্রথম দিকে কারা থাকতো? মহিলা এবং শিশুরা, ওরা থাকতো। আর শেষের দিকে কারা থাকতো? পুরুষ এবং যুবকেরা। এখন যিশু হচ্ছে কি শিশু এবং যুবক, এই দুইয়ের মধ্যে পড়ে গিয়েছে, তাই না? যিশু 12 বছর পড়ে গিয়েছে, সে শিশুদের মধ্যেও আসছে না, আবার সে যেহেতু বার মিtzভার মধ্যে ঢোকেনি এখনো পর্যন্ত, সে যুবকের মধ্যেও যেতে পারছে না। মরিয়ম যখন দেখছি তার সঙ্গে যিশু নেই, সে মনে করছে কি যে ও তো মোটামুটি বড় হয়েছে, সামনের বছর বার মিtzভায় ঢুকবে, ও বাবার কাছেই তাহলে রয়েছে। আর যোসেফ যখন তার কাছে দেখতে পাচ্ছে না, সে মনে করছে কি ও তো এখনো সেই বড় হয়নি, ও তাহলে মার কাছেই রয়েছে। যার জন্য তার 1 দিনের পথ অতিক্রম করে গিয়েছে। 1 দিনের পথ মানে এখানে 20 থেকে 25 মাইল। তারা সারাদিন ধরে যাত্রা করেছে, এবং তাদের নিয়ম কি ছিল? সন্ধ্যেবেলা তারা একটা জায়গায় তারা তাঁবু খাটাবে, সেখানে বিশ্রাম করবে, এবং সেইখানে পরিবারের সঙ্গে তারা এবার মিলিত হবে, গল্পগুজব করবে, খাওয়া দাওয়া করবে, বিশ্রাম করে, এবং তার পরের দিন আবার তারা যাত্রা শুরু করবে। তো তারা কখন গিয়ে বুঝতে পারলো? এই যে 1 দিনের পর তারা পৌঁছে গিয়েছে, এবং সন্ধ্যেবেলা যে তখন তাঁবু খাটিয়েছে, তারা গিয়ে বুঝতে পেরেছে কি যে আমরা তো যিশুকে আনতে পারিনি। তার আমার মধ্যে একটা ভুল অনুমান ছিল। কি অনুমান? যে যিশু ক্যারাভানের কোথাও না কোথাও আছে। কেন ক্যারাভানের কোথাও না কোথাও আছে? যদি আমরা 40 পদ বলছি, কিন্তু তিনি সহযাত্রীদের সঙ্গে আছেন মনে করে। মরিয়ম ভাবছে শুধু যে সে তার বাবার সঙ্গে রয়েছে তা নয়, সেখানে না থাকলেও সে কোথায় আছে? অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে রয়েছে। যোসেফও সে একই কথা সে মনে করছে। তো তারা একটা অনুমান করে নিয়েছিল যে যিশু ক্যারাভানের কোথাও না কোথাও রয়েছে। আমরাও অনেক সময় অনুমানের বশে অন্যের বিচার করে থাকি। আমরাও তার হিস্ট্রি না দেখে, তার বর্তমান অবস্থা না বুঝে, তার পারিপার্শ্বিক অবস্থা না বুঝে আমরাও কিন্তু অনেক সময় কি তার বিচার করে থাকি, যেটা কখনো হওয়া উচিত নয়। তো যাই হোক না কেন,
দিনের শেষে তারা যখন তাঁবু খাটিয়েছে, সেইখানে গিয়ে মরিয়ম এবং যোসেফ তখন বুঝতে পারছে এটা যিশুকে তো আনা হয়নি, যিশু তো এখানে নেই। তারা জেরুজালেম মন্দিরে যিশুকে ফেলে এসেছিলেন। আমরা কি আমাদেরকে দেখতে পাই এর মধ্যে দিয়ে? যখন মরিয়ম এবং যোসেফ যিশুকে মন্দিরে ফেলে এসেছিল, আমরা কি আমাদের নিজেদেরকে দেখতে পাই? আমরা অনেক সময় কিন্তু এই মরিয়ম এবং যোসেফের মতো কাজ করে থাকি। আমরা যিশুর আরাধনা করতে মণ্ডলীতে যাই, যিশুর আরাধনা করি, এবং আরাধনা হয়ে গেলে আমরা যিশুকে মণ্ডলীতেই রেখে আবার চলে আসি। যিশু কোনো চার দেয়ালের মধ্যে থাকতে চান না, যিশু আমাদের হৃদয়ে থাকতে চান। সেজন্য আমরা যখন মণ্ডলীতে আসি, মণ্ডলীতে উপাসনা করি, উপাসনা করার পর আমরা যেন যিশুকে, যিশু হ্যাঁ তুমি এখানে থাকো বলে জায়গা ফেলে রেখে যেন আমরা চলে না যাই, বরং আমরা যেন যিশুকে সঙ্গে নিয়ে আমাদের সাথে যেতে পারি, যিশুকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে যেতে পারি, যিশুকে সঙ্গে নিয়ে যেন আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে পারি। যাই হোক না কেন, তাকে না পেয়ে 45 পদে তারা আবার অন্বেষণ করিতে করিতে জেরুজালেমে ফিরে এলেন এবং তারা সমস্ত জায়গায় খুঁজছে। শেষ পর্যন্ত তারা কোথা থাকে পাচ্ছে? 3 দিন পরে মন্দিরের মধ্যে, ধর্মধামের মধ্যে দেখতে পেলেন। যেহেতু এই নিস্তার পর্ব 7 দিন ধরে চলতো, ধর্মীয় গুরুরা তাদের কাছে সময় থাকতো না বা অন্যদেরও সুযোগ থাকতো না তাদের কাছে আসার এবং ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করার। সেই জন্য একটা কালচার ছিল, এই পর্ব শেষ হয়ে যাওয়ার পরে যারা শিখতে চায়, জানতে চায়, আলোচনা করতে চায়, তারা এই পর্বের পরে কি করতে পারে? রব্বিদের কাছে, ইহুদিদের ধর্মীয় গুরুদের কি বলা হয়? রব্বি বলা হয়। এই রব্বিদের কাছে তারা আসতো এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে ডিসকাশন তারা করতো এবং তারা গিয়ে সেখানে দেখতে পাচ্ছে কি যিশু সেখানে বসে রয়েছে। এবং যিশু সেখানে শুধু বসে রয়েছে তা নয়, প্রথম বলছে কি তাদের কথা শুনিতেছিলেন, শুধু যে তাদের কথা শুনছিলেন তা নয়, তিনি তাদেরকে প্রশ্নও করছিলেন। আর যারা তার কথা শুনছিল তারা সকলে তার বুদ্ধি উত্তরে অতিশয় আশ্চর্য জ্ঞান করিল। কি আলোচনা হচ্ছিল তা যদিও বলা হয়নি, তবে আশ্চর্যের বিষয় রব্বিরা কেউ যিশুর প্রতি বিরক্ত হয়নি। বলেন এই খোকা তুমি কেন ডিস্টার্ব করছো, তুমি চুপ করে বসো, তুমি শোনো, শুনছো শোনো, অসুবিধা নেই। কেউ তারা সে কথা বলেনি, বরং কি বলছে? তারা সকলে তার বুদ্ধি ও উত্তরে অতিশয় আশ্চর্য জ্ঞান করলো যে এই একটা বালক, মাত্র 12 বছর বয়স, তার মধ্যে এত ঈশ্বরতত্ত্ব জ্ঞান রয়েছে। যদি এই বিষয়টার উপর জোর দিই, যিশু তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। আমরা কি প্রশ্ন করি? প্রশ্ন করবেন। আমি সব সময় সবাইকে বলি আপনারা প্রশ্ন করবেন। সারমনের পরে সুযোগ থাকলে আপনারা প্রশ্ন করবেন। যখন আমরা প্রশ্ন করি না, আমি দুটো বিষয় বলি, যারা প্রশ্ন করে না তারা হয় সব বুঝে গিয়েছে, সেই জন্য তারা আর প্রশ্ন করে না, আর না হলে তারা কিছুই বুঝতে পারেনি। দেখুন, যে বাইবেল পড়বে না তার মধ্যে প্রশ্ন আসতে বাধ্য। আমি যিশুকে বিশ্বাস করতে শুরু করেছিলাম যখন আমি বাইবেল পড়তে শুরু করি এবং যখন আমার মধ্যে প্রশ্ন আসতে শুরু করে। সেই প্রশ্নগুলোই কিন্তু আমাকে আরো বেশি করে যিশুর বিষয়ে জানতে সাহায্য করেছিল। আমি খ্রিস্টীয় পরিবারে জন্মেছিলাম বলে আমি যিশুকে বিশ্বাস করিনি, কোনোদিন কোনো কালে করিনি। আমি যে আজকে এই সমস্ত যুবক যুবতীদের কথা বলি, তাদেরকে দেখে যখন কষ্ট পাই, আমি একসময় তাদের মতোই ছিলাম। আমার জীবনযাপন অন্যরকম জীবনযাপন ছিল। কিন্তু যখন আমি বাইবেল পড়তে শুরু করি, এবং শুধু বাইবেল পড়া নয়, আমি অনেক কিছু বুঝতে পারতাম না। তো আমি কি করি? প্রশ্ন করতে শুরু করি এবং সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আমাকে আরো বেশি করে যিশুর কাছে আমাকে নিয়ে এসছে। সেই জন্য আমি আপনাদেরকে এনকারেজ করব, প্রশ্ন করুন। প্রশ্ন জানার জন্য, প্রশ্ন আরো বাক্যের গভীরে যাওয়ার জন্য, প্রশ্ন নিজেকে আরো গেঁথে তোলার জন্য, প্রশ্ন পালককে সাহায্য করার জন্য। যিশু তাদেরকে প্রশ্ন করছিলেন এবং শুধু প্রশ্ন নয়, তিনি তাদেরকে উত্তরও দিচ্ছিলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 12 বছরের একটা ছেলে এত কিছু জানলো কি করে? কারণ
যিশু ঈশ্বর, এই বাক্য তার বাক্য, সেই জন্য তিনি সমস্ত কিছু জানতেন। 48 পদ, তাহাকে দেখিয়া তাহারা চমৎকৃত হইলেন এবং তাহার মাতা তাহাকে কহিলেন, বৎস, আমাদের প্রতি এরূপ ব্যবহার কেন করিলে? দেখো, তোমার পিতা এবং আমি কাতর হইয়া তোমার অন্বেষণ করিতেছিলাম। এটি শুধু মা হিসেবে সন্তানকে না পাওয়ার জন্য নয়। স্বাভাবিক, মা যখন তার সন্তানকে পায় না সে কাতর হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র সেই কারণের জন্য নয়। যদি আমরা একটু পিছিয়ে যাই এই 2 অধ্যায় 34-35 পদে, সেখানে ওই যিশুকে যখন উৎসর্গ করতে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে সিমিয়ন নামে একজন ভাববাদী ছিলেন, এবং সেই ভাববাদী তিনি কি বল 34-35 পদে, আর সিমিয়ন তাহাদেরকে আশীর্বাদ করিলেন এবং তাহার মাতা মরিয়মকে কহিলেন, দেখো, ইসরায়েলের মধ্যে অনেকের পতন ও উত্থানের নিমিত্ত এবং যাহার বিরুদ্ধে কথা বলা যাবে এমন চিহ্ন হইবার নিমিত্ত স্থাপিত, আর তোমার নিজের প্রাণও খড়গে বিদ্ধ হইবে, যেন অনেক হৃদয়ের চিন্তা প্রকাশিত হয়। সিমিয়ন ভাববাদী যে ভাববাণী করেছিল তার সূচনা ছিল এটা, মা হিসেবে তার সন্তানের জন্য যে ব্যাকুল হওয়া, কাতর হওয়া, যার পূর্ণতা কোথায় গিয়ে হবে? ক্রুশের উপরে মৃত্যু। যাই হোক না কেন, যখন তার মা তাকে জিজ্ঞেস করছিল তুমি কেন এরকম করলেন, তো যিশু তার প্রশ্নের উত্তর দিয়েছিলেন 49 পদে। তিনি তাহাদিকে কহিলেন, কেন আমার অন্বেষণ, আমাকে খুঁজছো কেন? আমার পিতার গৃহেই আমাকে থাকিতে হইবে, ইহা কি জানিতে না? পিতার গৃহ, যা পৃথিবীতে ঈশ্বরের আবাস, তৎকালীন সময় কোনটা? জেরুজালেম মন্দির। পিতার গৃহ যেখানে ঈশ্বরের উপস্থিতি এবং নির্দেশনা লাভ করা যায়, যেখান থেকে, যেটি বর্তমানে কি মণ্ডলী। এবং বাইবেলে আমরা প্রথম যিশুর কথা শুনতে পাচ্ছি, এইটা হচ্ছে প্রথম যিশুর কথা। কারণ এর আগে তিনি কি কথা বলেননি, বোবা হয়েছিলেন না, আমরা জানি না তিনি তার আমার সঙ্গে কি কথা বলেছিলেন, কি করতেন, বন্ধু বান্ধবের সঙ্গে কি কথা বলেছিলেন, বা এই যে রব্বীদের সঙ্গে এখানে আলোচনা করছেন এখানে কি কথা বলেছিলেন আমাদেরকে বলা হয়নি। কিন্তু প্রথম যে কথা বলা হয়েছে এই কথাটা, যে তোমরা আমাকে কেন খুঁজছো, আমাকে আমার পিতার গৃহেতেই থাকতে হবে, বা আমাকে আমার পিতার কাজেই থাকতে হবে। বাইবেলে যিশুর প্রথম কথা, এবং তার প্রথম কথাতেই তিনি স্পষ্ট করে দিচ্ছেন পৃথিবীতে তার আগমনের উদ্দেশ্য কি। পৃথিবীতে তার আগমনের উদ্দেশ্য কি? পিতা আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেজন্য আমার পালক পিতা যোসেফের বাড়িতে নয়, আমাকে আমার পিতা, আমার স্বর্গস্থ পিতা, তার গৃহে তার কাজে আমাকে ব্যাপৃত থাকতে হবে। দেখুন, এটা কেবলমাত্র যিশুর ক্ষেত্রে নয়, আজকে আমরা যতজন যিশুকে অনুসরণ করি, যিশুকে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমাদের জীবনে পিতার ইচ্ছা পালন করাটা গুরুত্বপূর্ণ। যিশু কেবল সেই দিনকে সেই রব্বীদেরকে শিক্ষা দেননি, সেদিনকে তিনি তার বাবা মাকেও, পিতা মাতাকেও তিনি শিক্ষা দিয়েছিলেন কি? ঈশ্বরের ইচ্ছা পালন করাই সব থেকে গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। সেই জন্য পার্থিব জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বলে গেছেন কি? পিতা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার ইচ্ছা নয়। গেতসেমানি বাগানে তিনি প্রার্থনা করছেন যে আগামীকাল তাকে ক্রুশে মরতে হবে, সেখানে বলছেন যদি তোমার ইচ্ছা হয় এই পানপত্রকে সরিয়ে নাও আমার কাছ থেকে, কিন্তু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বর্তমানে আমরা কি আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে গুরুত্ব দিই, বা আমাদের জীবনে কি ঈশ্বরের ইচ্ছার মূল্য রয়েছে, নাকি আমরা আমাদের ইচ্ছাগুলোকে তার উপরে চাপানোর চেষ্টা করছি? ঈশ্বর আমাদের জীবনে একটা ইচ্ছা, একটা পরিকল্পনা তিনি করে রেখেছেন এবং সেই দিকে আমাদেরকে নিয়ে যেতে চান। আমরা যেন চিন্তা করি আমাদের জীবনে কি ঈশ্বরের ইচ্ছার আদৌ মূল্য রয়েছে, আদৌ গুরুত্ব রয়েছে, নাকি আমরা আমাদের যে চিন্তা করে রেখেছি এই মাসে এই করব, এই মাসে এই করব, পরের মাসে এই করব, এই বছরটা এইভাবে চালাবো, সেইগুলো শুধু তাকে খালি ছুড়ে ছুড়ে দিচ্ছি যে প্রভু এইটা করবো, তুমি খালি করে দাও, তুমি খালি করে দাও। সেইটা যেন না হয়। 50 পদে কি বলছে? কিন্তু তিনি তাহাদিগকে যে কথা বলিলেন তারা তা বুঝতে পারল না। কোন কথা? আমাকে যে আমার পিতার গৃহে থাকতে হবে, আমাকে যে আমার পিতার কাজে নিযুক্ত থাকতে হবে, তারা সেই কথা বুঝতে
পারল না। তাদের অজ্ঞতার জন্য তারা যিশুকে এবং যিশু যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছিলেন বা মন্দিরে থেকে গিয়েছিলেন তা তারা বুঝতে পারেনি। একই বিষয় আমরা শিষ্যদের মধ্যেও দেখতে পাই, শিষ্যরাও যিশুকে বুঝতে পারেনি। তারা 3.5 বছর যিশুর সঙ্গে সঙ্গে ঘুরেছে, যিশুর কথা শুনেছে, যিশু মৃতকে জীবন দিয়েছে, অন্ধকে চক্ষু দিয়েছে, সমস্ত কিছু তারা দেখেছে। তা সত্ত্বেও তারা যিশুকে বুঝতে পারেনি। তারা কি বলছে, কি প্রভু তুমি যেদিন আসবে আমাদেরকে একজনকে ডান দিকে, একজনকে বাঁ দিকে, একজনকে মন্ত্রী, একজনকে সেনাপতি করে তুমি রাখবে। আজও আমরাও অনেকে যিশুকে বুঝতে পারি না। আজও লোকে যিশুকে কেবল একজন সুস্থতাকারী, লোকে যিশুকে কেবল একজন সাহায্যকারী, লোকে যিশুকে একজন প্রার্থনার উত্তর দানকারী বলে মনে করে। তাদের অজ্ঞতার জন্য তারা যিশুকে তাদের পরিত্রাতা বলে উপলব্ধি করতে পারে না। যিশু এসেছিলেন এই পৃথিবীর মাটিতে আমার আপনার পাপ থেকে উদ্ধার করার জন্য। তিনি আমাদের পরিত্রাতা, তিনি আমাদের মুক্তিদাতা। এটাই হচ্ছে সব থেকে মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মানুষ সেই বিষয়টাকে আজকে উপলব্ধি করতে পারে না। কেবল কি বলতে, যিশুর কাছে প্রার্থনা করলে আমার ভালো হবে, যিশুর কাছে প্রার্থনা করলে আমাকে সুস্থ করে দেবে, যিশুর কাছে প্রার্থনা করলে আমার এই প্রয়োজন তিনি মিটাবেন। তিনি মিটান না যে তা নয়, তিনি সমস্ত কিছু করেন তার ইচ্ছা এবং সময় অনুযায়ী। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেন তাকে আমাদের পরিত্রাতা মুক্তিদাতা রূপে চিনতে পারি। তিনি যে আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন, আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছিলেন, সেই বিষয় যেন আমরা উপলব্ধি করতে পারি। তার বাক্যের মধ্যে দিয়ে যখন তার স্বরূপকে আমাদের কাছে প্রকাশ করেন, আমরা যেন সেই পরিত্রাতাকে আমাদের হৃদয়ে যেন স্থাপন করতে পারি, যেন এই 4 দেয়ালের মধ্যে তাকে ফেলে রেখে যেন আমরা চলে না যাই, এবং তাকে শুধু হৃদয়ে স্থাপন করা নয়, তার গৌরবার্থে আমাদের যেন জীবনযাপন করতে পারি। যখন লোকে আমার চলাফেরা দেখবে, আমার কথাবার্তা দেখবে, লোকেরা বলবে এই যিশুর জন্য জীবনযাপন করছে, যিশু এর জীবনে কাজ করছে। 51 পদ সেখানে বলছে, পরে তিনি তাহাদের সঙ্গে নামিয়া নাসরতে যেখানে তারা থাকতেন, তাদের বাড়ি, সেখানে চলে গেলেন ও তাহাদের বশীভূত থাকিলেন। আজকে সন্তানরা বাবা মার বশীভূত হতে চায় না, স্ত্রীরা স্বামীদের বশীভূত হতে চায় না, আর উল্টে স্বামীরা আবার কি করে, অনেকে বলে স্ত্রী যেহেতু বশীভূত থাকতে হবে তাদের উপর চড়াও হয়। কর্মচারী মনিবের বশীভূত হতে চায় না, বিশ্বাসীরা পালকের বশীভূত হতে চায় না, বা মন্ডলীর অন্যান্য নেতা যারা রয়েছে, সেক্রেটারি বা ক্যাশিয়ার বা আরো যারা রয়েছে, তাদের বশীভূত হতে চায় না। আমার 2 পদ দেখি, 3 অধ্যায় 1 পদ, সেখানে বলছে, তুমি তাদেরকে স্মরণ করিয়ে দাও যেন তারা আধিপত্যের ও কর্তৃত্বের বশীভূত হয়, বাধ্য হয়, সর্বপ্রকার সৎক্রিয়ার জন্য যেন প্রস্তুত হয়। আর যদি প্রথম পিতর 2 অধ্যায় 13 এবং 14 পদ দেখি, সেখানে বলছে, তোমরা প্রভুর নিমিত্ত মানব সৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও, রাজার বশীভূত হও, তিনি প্রধান, দেশাধ্যক্ষের বশীভূত হও, তাহারা দুরাচারদের প্রতিবাদ দিবার নিমিত্ত, সদাচারণের প্রশংসা দিবার নিমিত্ত তাহার দ্বারা প্রেরিত। ঈশ্বর চায় আমরা যেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বশীভূত থাকি, কারণ তাকে ঈশ্বরই আমাদের উপরে তিনি মনোনীত করে দিয়েছেন। আমরা যেন বশীভূত হতে শিখি। ঈশ্বর হয়েও যিশু তার পার্থিব পিতা মাতার বশীভূত ছিলেন। তিনি বলেননি, এই আমি ঈশ্বর, তোমাদের উচিত আমার বশীভূত থাকা। হ্যাঁ, বলেছিল। বাক্য কি বলছে, তিনি নাসরতে চলে গেলেন এবং তাদের বশীভূত থাকলেন। সন্তানদের কাছে যিশু এক আদর্শ তুলে ধরেছেন। কি আদর্শ? সন্তানরা যেন পিতা মাতা বা গুরুজন যারা রয়েছে তাদের বশীভূত হতে পারে, তাদের বাধ্য হতে পারে। খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যখন সন্তান গুরুজনদের উপর চিল্লায়। সেখানে বুঝতে হবে আমি সেই সন্তানকে কিভাবে মানুষ করেছি বা করছি যে আজকে সে আমার উপরে চিল্লাচ্ছে। সন্তানদের উচিত পিতামাতা বা গুরুজনদের বশীভূত থাকা, তাদের বাধ্য থাকা। পিতামাতার বশীভূত থাকার মধ্য দিয়ে আমরা কেবল তাদের সম্মান করি না, আমরা ঈশ্বরেরও গৌরব করি। কারণ কি, আমাদের উপরে ঈশ্বর কাদের দিয়েছেন? সে পিতামাতাদেরকে দিয়েছেন, সে গুরুজনদেরকে দিয়েছেন। সেজন্য সন্তান যখন পিতামাতাকে অসম্মান করছে, সে কার অসম্মান করছে? ঈশ্বরেরও অসম্মান করছে। আর আমরা কেবলমাত্র বলবো না এই সন্তানটা খারাপ, এই সন্তানটা বাজে। আমরা যেন আমাদের দিকে চিন্তা করি, আমি কোন জায়গায় ব্যর্থ হয়েছি যার জন্য সে আজকে আমার সাথে এরকম আচরণ করছে। আমি কি তাহলে তাকে সঠিক শিক্ষা দিতে পারিনি? কোন জায়গাটা সঠিক শিক্ষা দিতে পারিনি সেটা আমাদের চেক করা উচিত।
আর মরিয়ম এই সমস্ত বিষয়, কোন সমস্ত বিষয়, যে সমস্ত ঘটনা ঘটলো এতক্ষণ ধরে 41 পদ থেকে এখন পর্যন্ত, এই সমস্ত বিষয় তিনি কি করলেন, আপন মনে গেঁথে রাখলেন। যেটা 2 অধ্যায় 19 পদে আমরা দেখতে পাই। 19 পদে যখন মেষপালকেরা তারা যিশুর জন্মের কথা সবাইকে বলে 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 আসছিল, আর মরিয়ম কি করছিল, কিন্তু মরিয়ম সেই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। 52 পদ দেখে আমরা শেষ করব। পরে যিশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পেতে থাকলেন। মানুষ ও ঈশ্বরের সাক্ষাতে যিশু অনুগ্রহে বেড়ে উঠতে থাকলেন, যেমন সমুয়েল ভাববাদীও বেড়ে উঠেছিল। ঈশ্বরের দৃষ্টিতে যেমন আমরা অনুগ্রহ প্রাপ্ত হব, তার প্রকাশ কিন্তু আমার জীবনের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, সেটা মানুষেরাও বলবে। আর তা কখন হতে পারে, যখন আমরা প্রভুর বাক্যের সাথে আমাদের জীবনযাপন করি। যদি আমরা হিতোপদেশ তার 3 অধ্যায় 3 এবং 4 পদ দেখি, সেখানে হিতোপদেশের লেখক তিনি কি বলছেন, দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক, তুমি তদু ভয়ে তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো ও তোমার হৃদয় ফলকে লিখিয়া রাখো, তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে। সেখানে বলা হয়নি শুধুমাত্র ঈশ্বরের দৃষ্টিতে অনুগ্রহ পাইবে, ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হবে। আজকের পাঠে আমরা যিশুর আত্মসাক্ষ্য সম্পর্ক দেখতে পাই। যিশু নিজে থেকে তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন কি, তোমরা কি জানো না যে আমাকে আমার পিতার কাজেই থাকতে হবে? তিনি নিজে এই কথা বলছেন। আজকে অনেকেই যিশুকে সঠিকভাবে চিনতে পারে না। প্রার্থনা করি তারা যেন যিশুকে সঠিক অর্থে উপলব্ধি করতে পারে, তারা যেন যিশুকে শুধুমাত্র ওই প্রার্থনার উত্তর দানকারী, তারা যেন যিশুকে শুধুমাত্র সুস্থতা দানকারী বলে যেন বিশ্বাস না করে, যিশু যে তাদের পাপের ক্ষমা দানকারী সঠিক অর্থে যেন তারা তো উপলব্ধি করতে পারে। একইভাবে আমরা যেন কেবল ঈশ্বরের বশীভূত না হওয়ার চেষ্টা করি। আমি খুব ধার্মিক, গির্জে প্রার্থনা যাই, বাইবেল পড়ি, কিন্তু মানুষের দৃষ্টিতে আমি খুব খারাপ ছেলে, তা যেন না হই। আমরা যেন কেবল ঈশ্বরের দৃষ্টিতে বশীভূত না হই, মানুষদেরও যেন বশীভূত হতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্য দ্বারা আশীর্বাদ করুন।